আগে চলেছে একা পথে। আপনি গান বন্ধ করেন। কোনোভাবে ওর বিয়েতে কবুল বলতে পারতেছে না, তো ওর হয়ে আমি তিনবার কবুল বলবো। আলেয়া কি করিস তুই আন্দোলন ঘরত বসিয়া? নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে। পাস খেলতে হতো, বলো না। শোনে যাচ্ছে কারা এগিয়ে, প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে। টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে। পরিবার হলো নিরাপদ আশ্রয়, যেখানে আমরা সকল দুঃখ কষ্ট ভুলে শান্তি পাই। সো পরিবার হচ্ছে এক আস্থার নাম, এক বন্ধনের নাম। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের জন্য নির্বাচিত 5টি পরিবার। যারা হচ্ছে এবারের কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর উইনার, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছে ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছে সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এবং প্রত্যেক এপিসোডে রয়েছে প্রত্যেক রাউন্ড শেষে প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় উপহার। প্রিয় দর্শক, এবার আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। দারুণ, আপনাদের সবাইকে খুবই নাইস অ্যান্ড প্রিটি লাগছে। আজকে সবগুলো নারী দেখতে খুব সুন্দর, এবং যারা দেখতে খুব সুন্দর তাদেরকে দেখতে আমারও খুব ভালো লাগে। যাই হোক, আমি মৌ, আপনাদের হোস্ট। এবার আপনাদের সঙ্গে পরিচিত হব, একদম কর্নার থেকে যাব। প্রথম পরিবার। আসসালামু আলাইকুম, আসসালাম। আমি পরশ, প্রফেশনাল স্ট্যান্ড আপ কমেডি করি। আর এই হচ্ছে আমার হোম মিনিস্টার, আমার ওয়াইফ ঈশা। আর আমি এমনিতে সরকারি চাকরি করি, বলতে পারেন হাফ টাইম বা ফুল টাইম করি না, সরকারি চাকরি করি, পাশাপাশি বউ যেটা বলে সেটাই করি। বাহ, আপনার বউকে কিন্তু খুব ভালো লেগেছে, তার চুলের স্টাইলটা ওয়াও, জাস্ট বাংলাদেশের রিমি আপু, এবং যদি একটু বলিউডে যাই তাহলে কাঙ্গনা রানাউত। খুব ভালো লাগছে আপনার চুলটা দেখতে। কি নাম আপনার? আমার নাম ঈশা। ও একটু আগেই তো বললো। ঈশা, কি করেন আপনি? আমি বিজনেস করছি, আর সাথে সাথে ফুল টাইম মাদারও বলতে পারেন। বাহ, দারুণ। বাচ্চাটা কতটুকু? আমার বেবির বয়স হচ্ছে 3 বছর 5 মাস রানিং। এই পরশ ভাইয়ের পরশ কবে থেকে পাচ্ছেন? আমাদের বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর। 4.5 বছর। ফার্স্ট কোথায় দেখা হয়েছিল? আমাদের একদম পিওর অ্যারেঞ্জ ম্যারেজ। পিওর অ্যারেঞ্জ ম্যারেজ, কোনো দেখাশোনা কিচ্ছু নাই। ওকে প্রিয় দর্শক, পিওর, একদম ভেজালহীন পিওর অ্যারেঞ্জ ম্যারেজ। ওকে, তারপর কি হলো দেখতে গিয়ে? না, কোণে দেখতে, পরশ ভাই হ্যাঁ। আমি একটু বলে নেই আগে, আমি বলবো কারণ আমি হোস্ট। হ্যাঁ, শিওর শিওর। আপনি কোণে দেখতে গেলেন, হ্যাঁ গিয়ে কত টাকা তার হাতে দিলেন? কোণে দেখতে গেলে তো হাতে কিছু দিতে হয়। হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন? দেয়নি। দেন। আমি অ্যাকচুয়ালি আমি ভালো করে জানি যে বিয়ের পরে সবই হয়ে যাবে, এজন্য আমি ওয়ালেটটা দিয়ে দিয়েছি, না বাবা ইচ্ছা মতো খরচ করে নাও। না 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 না, এটা তো একটা নিয়ম আছে, একটা রুলস আছে যে আপনি যখন কনে দেখতে যাবেন তার হাতে একটা অ্যামাউন্ট অফ মানি দিয়ে আসতে হয়, আর তখনই পছন্দ হয়ে গেলে অনেকে আংটি পরিয়ে আসে। না, এটা কেন দিতে পারিনি জানেন? কারণ এর আগে অনেকগুলো মেয়ে দেখছি তো টাকা দিতে দিতে শেষ হয়ে গেছে সব। কারণ আপনি এরকম একটা আনসার দিবেন এটা আমি আগে ভেবেছিলাম। যাই হোক, অনেক ভালোবাসা আপনাদের জন্য। Thank you. পরের পরিবার কাছে যাব। সম্পর্কটা কি আপনাদের? কাজিন। কাজিন? আমি ওর মতো বলতে পারতাম যে আমি বউ নিয়ে আসি নাই কেন। আমি যদি বউ নিয়ে আসতাম, এখানে যে বিভিন্ন গেম টেম আছে ওই খেলা আমি জিততে পারতাম না। আপনাদের কি সম্পর্ক? আমি বলবো হ্যাঁ, কাজিন। আসলে সত্য? এটা কেমনে প্রমাণ করবো আমি? কোনো ব্যাপার না, আমি একটু তার সাথে পরিচিত হব। আপু, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে মারিয়াম আক্তার। আচ্ছা, কি করেন আপনি? আমি মূলত হচ্ছে আপনার কর্পোরেট প্রমোশনাল কাজ করা হয়, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করা হয় আর কি, লাইভ সেশন টুকটাক আর কি। ও দারুণ। সাইফুল ভাই, এবার আপনার পরিচয়টা বলে ফেলুন, কারণ আপনাকে আমি অনেক প্রোগ্রামে পেয়েছি, আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, বাট দর্শকদের জন্য শো এর নিয়ম অনুযায়ী আপনার পরিচয়টা আরেকবার। আমার নাম সাইফুর রহমান সাইফুল, স্ট্যান্ড আপ কমেডিয়ান। এটাও পেশা প্লাস ব্যবসাও করি। বিজনেসও করেন? আবার আপনি কি ইঞ্জিনিয়ারও শুনেছি? ওটারই ইঞ্জিনিয়ার।
আচ্ছা, দারুণ ব্যাপার। পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আমি হৃদয়াল মিরু, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আছি। মিরুর সাথে কি আছে? আমার সাথে আমার ভাগ্নি, আপনার ভাগ্নি। আমার একমাত্র বোনের একমাত্র মেয়ে। বাহ, একমাত্র বোনের একমাত্র মেয়ে। অনেকদিন পর মামা ভাগ্নি পেলাম। মামা ভাগ্নি পেয়েছি আমি গত সিজন, তার আগের সিজনে। দুর্দান্ত। এই ভাগ্নি, মামা কেমন? মামার থেকে বন্ধু বেশি। দারুণ দারুণ দারুণ, এটা কিন্তু খুবই চমৎকার ব্যাপার। মামা তো মানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়েছেন, তাই না? জি নাট্যকলা বিভাগে। জি জি। আর আপনি কোথায় পড়ছেন? আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট। ও দারুণ, খুবই চমৎকার সাবজেক্ট। আচ্ছা, এখন কি মানে অনার্স শেষ হয়ে গেছে? আমার মাস্টার্স শেষ হয়েছে। হ্যাঁ, মাস্টার্সও শেষ হয়ে গেছে? জি জি। দারুণ। মামা কি অনেক ব্যাপারে মানে বাধা দেয় যে একটু প্রেম করতে চাইলে মামা বললো যে না, করা যাবে না এরকম কিছু? এটা হচ্ছে টিনেজে যখন ছিলাম তখন অনেক কড়া শাসনের মধ্যে রাখতো, হ্যাঁ, কিন্তু এখন একদম ফ্রেন্ডলি সম্পর্ক। এখন ফ্রেন্ডলি সম্পর্ক। জি। তো মামার মানে মামা তো ওই যে নাট্যকলায় পড়ে এখন পুরো কমেডি করে বেড়ায়। সো কখন এমন হয়েছে যে আপনি মানে তার ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে আপনি কাজ করেছেন, মানে তার সাইকোলজি নিয়ে কাজ করেছেন? না, এটা করা হয়নি, বাট আমি খুবই ভালো ফিল করি মামার পারফরমেন্স দেখি, অ্যান্ড আমার খুব ভালো লাগে। তাহলে আপনি যখন প্র্যাকটিস শুরু করবেন তখন মামাকে দিয়ে শুরু করবেন। দেখা যাক। ওকে, আমি পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আমি ফাইজা হাসিন শৈলী। আমিও 1 বছর ধরে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে বিভিন্ন লাইভ শোজ অ্যান্ড টিভি শোজে কাজ করতেছি। আর যদি পড়াশোনার দিক থেকে বলি, রিসেন্টলি নেভাল আর্কিটেকচারে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আরে বাহ, দারুণ দারুণ। শৈলীর সাথে কে আছেন? আমার সাথে আমার আম্মু। আন্টি, আপনি দেখতে অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। আপনি আপনার মুখ থেকে আমাদেরকে কিছু বলুন, আপনার নাম এবং আপনি কি করেন? আমি জিনাত সুলতানা শিল্পী, আর আমি অনলাইনে বিজনেস করছি টুকটাক আর কি। বাহ। আচ্ছা, শিল্পীর মেয়ে শৈলী, বাবার নাম কি? সোহেল। ও বাবা, মানে একদম SSS পরিবারের সবাই SSS ট্রিপল S। দারুণ শিল্পী ব্যাপার। মেড অ্যান্ড আর্ট। দারুণ দারুণ দারুণ, খুব ভালো বলেছেন। এবার আমি পরবর্তী পরিবারের কাছে যাব। বাবা, আপনার পরিচয় আগে শুনবো, পরে মেয়ের কাছে যাব। আমি দেখে বুঝে গেছি আপনারা বাবা মেয়ে। আমার নাম ওস্তাদ অরিন্দম চক্রবর্তী, আরে বাহ। সাবেক সঙ্গীত পরিচালক, বাংলাদেশ টেলিভিশন। আচ্ছা, বর্তমানে আমার কয়েকটি স্কুল আছে, সঙ্গীত বিদ্যালয়, তাতে ওগুলোর আমি অধ্যক্ষ হিসেবে কাজ করছি। দারুণ দারুণ দারুণ। এবার মেয়ে। আসসালামু আলাইকুম, আসসালাম। আমার নাম মিলানুভা। বর্তমানে আমি একটি আইবি একাডেমিতে থিয়েটার এবং ড্রামার ট্রেনার হিসেবে কাজ করছি এবং পাশাপাশি প্রফেশনাল স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজ করছি। আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন কোথায়? আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা নিয়ে এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি রবীন্দ্র ভারতী থেকে কলকাতা। দারুণ দারুণ। আমার ছোট ভাই মানে রবীন্দ্র ভারতীতে পড়েছে। আচ্ছা, ওর নাম আসিফ। আবার আপনি তো স্ট্যান্ড আপ কমেডিও করেন। জি। তার মানে আজকে আমার সবগুলো পরিবারই স্ট্যান্ড আপ কমেডিয়ান পরিবার, আর তাদের যে পার্টনাররা এসেছে তারা বিভিন্ন কাজে নিয়োজিত। সো আজকে অনেক ফান হবে, ফুল অফ ফান। তার আগে আমি একটু বলতে চাই যে কঙ্কা সেরা পরিবারে রয়েছে মোট 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। তবে শুরুর আগে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটি পরিবারই কিন্তু খুব ভালো খেলে সামনে এগিয়ে যাবে। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। শুরু করার আগে আমি পারফরমেন্স দেখতে চাই। যেহেতু কর্নার থেকে শুরু করেছিলাম কথা শোনা, আমি পারফরমেন্স শুরু করব এদিক থেকে। নোভা, ওকে, আমি কি নোভা নামে ডাকতে পারবো? অবশ্যই। ওকে, সো আপনাকে দিয়ে মানে ফার্স্টে আমরা পারফরমেন্স শুরু করতে চাই। একটু দেখবো আপনার স্ট্যান্ড আপ কমেডি, আরও দু একজনেরটা দেখে তারপর আমরা ফার্স্ট গেমটা শুরু করব। আমি আজকে হচ্ছে নাচ করব ভেবেছি। সব জায়গায় তো স্ট্যান্ড আপ কমেডি করি, তাই আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যায়। দারুণ, তাহলে মাঝে চলে আসুন, আপনার নাচ দেখে ফেলি।
আঙ্কেল, আপনি তো সঙ্গীত পরিচালক, একটু গান কি শোনাবেন? আপনি তো বলতে পারেন যে আমি গান করি না, আমি সঙ্গীত পরিচালনা করি, তারপরেও না, যারা আমি- সুরকার সঙ্গীত পরিচালক তারা চমৎকার গাইতেও জানে। হ্যাঁ, আমি তালিকাভুক্ত শিল্পী, তাহলে তো কিন্তু হলোই। আমি উচ্চাঙ্গ সঙ্গীতের, কিন্তু আমি চেষ্টা করছি একটা আধুনিক গান গাওয়ার জন্য। ঠিক আছে। এবং বাংলাদেশি ইন্দ্রকিশোর কুমার, প্রয়াত ইন্দ্রকিশোর তাদের প্রতি গান শ্রদ্ধা। অংশবিশেষ। জি। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি, সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। জীবনে যত দুঃখ, যত কষ্ট পেয়েছি, সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। দারুণ, অনেক অনেক ভালোবাসা আঙ্কেল, খুবই দুর্দান্ত। বাবা মেয়ের পারফরমেন্স দেখলাম, আর একটা পারফরমেন্স আমি দেখব, তারপর চলে যাব আমাদের ফার্স্ট রাউন্ডে। কার পারফরমেন্স দেখা যায়? মিরু লাবণী, ওকে, কি করবেন মিরু ভাই? আমি আমাদের রংপুর অঞ্চলের ভাষায় আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, উনি রংপুরে থাকলে মানে কেমন করে সংলাপ দিতেন হ্যাঁ, রংপুরের ভাষায়। চলুন শুনি। ঠিক আছে। হ্যাঁ। কায় কায় ওঠে আলাম্পনা মুই আলেয়া, আলেয়া কি করিস তুই আন্দোলন ঘরত বসিয়া? আলাম্পনা মুই তো মুরগির চামড়া দিয়ে বাইগুন আন্দোস, বাংলা বিহার উড়িষ্যা নবাব মই, তুই খাওয়াবু মোক মুরগির চামড়ি দিয়া ভাত। কেনে তোর বাড়ির পাশ থেকে কি ঢেকিয়া শাক কচু শাক আসিল না? আলাম্পনা আসে মুই আনতিম তা, কয় না তার আনদিম লাগবে না। গোলাম হোসেন, গোলাম হোসেন, ওই কোনটা গেল রে গোলাম হোসেন? আলাম্পনা মুই তো তোমার ঠ্যাঙ্গের তলত। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার চলে যাব আমাদের ফার্স্ট রাউন্ডে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যেই টপিকটি আছে, আমরা সবাই জানি যে ফার্স্ট রাউন্ড হচ্ছে আমাদের বাজার রাউন্ড বলতে পারি। সেখানে আছে আপনাদের জন্য 10টি প্রশ্ন। আমি প্রশ্নটি করব, আগে পুরোটা শুনবেন, সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। সো আমি প্রশ্নটি করার পর যদি আপনারা শিওর থাকেন যেটার উত্তর আপনারা জানেন, তাহলে বাজার প্রেস করবেন। সো আর ইউ রেডি? লেটস স্টার্ট। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় কোথায়? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি শিকাগো, অপশন সি ক্যালিফোর্নিয়া। বলুন। নিউ ইয়র্ক। শিওর? নিউ ইয়র্ক। 4 পয়েন্ট, ভেরি গুড জব। নিউ ইয়র্ক হবে এটা। আপনাদের জন্য পরের প্রশ্ন, খুবই সহজ। স্ক্রিনে চোখ রাখবো, 4টি ছবি দেখানো হবে, বলতে হবে কোনটি আলাদা, কোনো অপশন নেই। ওকে, লেটস হ্যাভ এ লুক। আসছি আমি আবারও এই পরিবার। শিওর? হ্যাঁ। কেন? কারণ হচ্ছে বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি সবাই একসাথে খেলছে, সাঁতার কিন্তু একা। দেখে নিই স্ক্রিনে। সঠিক উত্তর, 4 পয়েন্ট। বাবা মেয়েকে পাঠিয়ে দিচ্ছে। ভেরি গুড জব। ওকে, এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। সহজ কিন্তু এটাও। বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে? অপশন এ, অপশন আর দেব না, বলুন সাইফুল ভাই। হোয়াট? আপনি শিওর? নাহলে মান সম্মান থাকবে না আপনার আজকে। সবাই আপনার দিকে তাকিয়ে আছে। 4 পয়েন্টস, ভেরি গুড। আমরা চলে যাব এবার পরবর্তী প্রশ্নে। আবারও আপনাদেরকে স্ক্রিনে চোখ রাখতে হবে। সেখানে 3টি শব্দ আছে, ভালো করে শুনুন। এই 3টি শব্দের সাথে আপনাদেরকে একটি কমন শব্দ যুক্ত করতে হবে। যেমন ধরুন ঘর জামাই, ঘর কুনো, এরকম। এখানে কিন্তু ঘরটা কমন শব্দ। সো এই 3টি শব্দের সাথে আপনাদেরকে একটি কমন
শব্দ যুক্ত করে আরো 3টি অর্থবহ শব্দ বানাতে হবে। চলুন পর্দায় চোখ রাখি, কোনো অপশন নেই। মাঝের পরিবার সেনাপতি। না, নিতে পারবো না, উত্তর ভুল হলো মিরু। সঠিক আনসার হবে অধি। অধিরাজ, অধিপতি, অধিগ্রহণ। -2 হয়ে গেল মিরু এবং লাবণী। ইটস ওকে, এখন আরো প্রশ্ন বাকি আছে আপনাদের জন্য। এবারের প্রশ্ন একটা ধাঁধা। 3 অক্ষরে নাম তার, সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মেয়ে লোকের হাতে যায়। মিরু ভাই। খিচুড়ি। ইস, 4 পয়েন্টস। মাইনাসটা কভার করা গেল, গুড জব। ওকে, 5টি প্রশ্ন শেষ। এবার আমরা আবার একটু স্ট্যান্ড আপ কমেডি দেখব। কার কাছে যাব? শৈলী। আপু আপনি কিরকম ফ্রেন্ড? মানে মানে আপনি অ্যাজ আ ফ্রেন্ড কিরকম? ও, আমি ফ্রেন্ড হিসেবে খুব ভালো। মানে আমার ফ্রেন্ড এরকমও বলে যে আমি ওদের বেস্ট ফ্রেন্ড, ওরা আমার বেস্ট ফ্রেন্ড না। মানে বন্ধু হিসেবে আমি খুব ভালো। আমি অনেক সাপোর্টিভ ফ্রেন্ড। আচ্ছা, মানে আমার ব্যাপারে মানুষজন বুঝতে পারে না আমাকে মানুষ ফ্রেন্ড বানাইছে নাকি বাইরে থেকে কিনে আনছে। মানে আমার ফ্রেন্ড যদি এসে আমাকে বলে যে শৈলী আমি না একজনে খুন করে ফেলছি, তখন আমি বলবো ঠিকই তো আছে, ঠিকই করছস, তুই না মারলে অন্য কেউ মাইরা ফেলাইতো, একদম, নাহলে উপরওয়ালাই নিয়ে যাইতো। হ্যাঁ, মানুষ তো মরতোই না। হ্যাঁ, এটা তো কিছুই না। একবার আমার এক লাজুক ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে কোনোভাবে ওর বিয়েতে কবুল বলতে পারতেছে না, তো ওর হয়ে আমি 3বার কবুল বলে দিয়েছি। এরকম কবুল কতবার বলেছেন? যতবার সাপোর্ট করেছি, সাপোর্টিভ ফ্রেন্ড। ও দারুণ দারুণ দারুণ। তারপর আমি এত সাপোর্টিভ ফ্রেন্ড, তারপরও আর কারো সাপোর্ট নিতে হবে এটা আমি মেনে নিতে পারি না। আমি অনেক জেলাস হয়ে যাই যখন আমার ফ্রেন্ডরা অন্য কারো উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো একবার আমার এক ফ্রেন্ড হাসপাতালে ভর্তি ছিল, আমার মতো সাপোর্টিভ ফ্রেন্ড থাকতে ও আরেকটা জিনিসের সাপোর্ট নিচ্ছিল। কি নিচ্ছিল? অক্সিজেন সিলিন্ডার নাকি? ইউ রুইন মাই পাঞ্চ লাইন। সো আমার তখন নিজেকে খুবই 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 অন্যরকম মনে পাওয়ারফুল মনে হচ্ছে যে আমি আপনার পাঞ্চ লাইনটা মেরে দিলাম। তুই কি শেষ করবো এটা? না না না, করুন, চলুন, হ্যাঁ। কন্টিনিউ। তো আমার মতো একটা সাপোর্টিভ ফ্রেন্ড থাকতে ও তারপর আরেকটা জিনিসের সাপোর্ট নিচ্ছিল, তা আমি ওর লাইফ সাপোর্ট খুলে দিছি। ভয়াবহ, মাপ চাই খোদা। এরকম ফ্রেন্ড, এরকম সাপোর্টিভ ফ্রেন্ড আমার দরকার নেই, কারো যেন না হয়। খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাব আমি সাইফুল ভাই। কি যে জিজ্ঞেস করবেন আমার তাই তো ভয় লাগতেছে। কি জিজ্ঞেস করবো না? এই আপনার জীবনে বাসায় কি বউ আছে? রিসেন্ট নাকি বিয়ে করেছেন, তার বয়স নাকি অনেক কম, আপনার মানে 1/3 বয়স তার, শুনেছি আমি। নিশ্চয়ই এটা জাহাঙ্গীর ভাই বলছে। আপনার বয়স কত এখন? 51 বছর না, কত তাহলে? কত? 21? কত বলুন তাহলে? এটা বলে আমি কাউকে বলছি আজ পর্যন্ত? আপনি হচ্ছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান, বিয়ে করে ফেলেছেন, আর তো কোনো মেয়ে আপনাকে বিয়ে করবে না। আমার বউই জানে না এটা, আপনি কিভাবে জাতির সামনে কেমন বলবো? আচ্ছা, তাহলে বলুন না যে বউ আর আপনার বয়সে পার্থক্য কত? বলা যাবে না? মানে অনেক কষ্টটা বিয়ে করছে, এটা ভাঙার উপক্রম। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আপনি শুরু থেকে যা যা বলেছেন তাতে মোটামুটি ভাবে যদি দেখে থাকে এই শো, অর্ধেকটা গন, এটা ঠিক, গন কেস হয়ে গেছে। তাহলে এখন এমন একটি পারফরমেন্স করুন যে পারফরমেন্স দেখে আমরা মুগ্ধ হয়ে যাই এবং ভাবে চলে যেতে চাইলে আমরা তাকে ফেরাবো। ওকে, এক ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইছে, তো ওকে আমি 5 টাকা দিতে যাব। এমন সময় ভিক্ষুক বলছে আয় হায়, আমার 5 টাকা দিলে আপনি চলবেন কেমনে? তো আমরা একটা পাবলিক টয়লেটে গেছিলাম আমি একবার। তো যাওয়ার পরে আমি 2 নম্বরটা করলাম, করার পরে আমার বিল আসছে 10 টাকা। হ্যাঁ, তা আমি তাদের দিলাম 20 টাকা। হ্যাঁ, তো 10 টাকা নাকি ভাঙতি নেয়, বলছে 10 টাকা ভাঙতি নেয়, আপনি চাইলে আরেকবার করে দিতে পারেন। ও মাই গড। জীবনে অনেক রকমের মানুষের উপকার করছি, কিন্তু উপকার করার পর এমন দোয়া খুব কমই পাইছি। রাস্তায় এক বুড়ি পড়েছিল, আমি তাকে তুলে দিলাম। আচ্ছা, বুড়ি আমার জন্য দোয়া করলো, বাবারে তুমি যেমন আমারে তুলে দিছো, উপরওয়ালাও একদিন তোমার এভাবে তুলে দিবে। কি ভয়াবহ, কি ভয়াবহ। তারপর আমাদের দেশে অনেক মহিলা চাকরিজীবী আছে না? হ্যাঁ, এরকম এক চাকরিজীবী মহিলা অফিস থেকে এসে দেখে তার বাচ্চা কান্না করতেছে, হ্যাঁ, জামাই বাচ্চার খেলনা হাতে নিয়ে ঘামাইতেছে। তো বউ বলছে এত কিছু না কইরা বাচ্চাটার একটা গান শোনালে তো ভালো হইতো, কান্না থামতো। তো জামাই বলছে ওই চেষ্টাও করছিলাম,
গান শুরু করার পর প্রতিবেশী মহিলা এসে বলছে আপনি গান বন্ধ করেন, আপনার গানের চেয়ে বাচ্চার কান্নার গলায় ভালো। আর একদিন হচ্ছে আমরা নাসিরউদ্দিন হুজ্জার গল্প শুনছি না অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নাসিরউদ্দিন হুজ্জার বাসায় এক লোক আসছে তার গাধাটা ধার চাওয়ার জন্য। আচ্ছা বলে আমরা গাধাটা ধার দেন, আমি একটু পার্শ্ববর্তী বাজারে যাব। ওকে। তো হুজ্জা বলছে বাসায় তো গাধা নাই। এমন সময় গাধা চিৎকার করে উঠছে, ডাক দিয়ে উঠছে। হ্যাঁ। প্রতিবেশী কি ব্যাপার, মিথ্যা কথা বলেন কেন? গাধা তো ডাক দিছে। যে লোক আমার কথা চেয়ে গাধার কথা বিশ্বাস করে তাকে আমি গাধা ধার দিই না। শেষ একটা শেয়ার করি। হ্যাঁ। ছোট ভাই বড় ভাইয়ের কাছে চিঠি লিখছে। বড় ভাই তুমি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছ তার সাথে আমাদের মহল্লার আবুলের সাথে কিন্তু ইটিস পিটিস চলতেছে। তারা প্রতিদিন আমাদের বাসার পিছনে যে খেজুর গাছটা আছে তার নিচে দেখা করে। তো বড় ভাই পাল্টা চিঠি পাঠাইছে, দেখ আবুল কিন্তু মহল্লার খুব প্রভাবশালী লোক, তার সাথে ঝামেলায় যাওয়া যাবে না। আর আমার প্রেমিকাকে আমি খুবই ভালোবাসি, এর সাথে ঝামেলা গেলে ও আমার সাথে ঝামেলা করবে, তার চেয়ে ভালো এক কাজ কর খেজুর গাছটা কেটে দে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি চলে যাব পরশ ভাইয়ের কাছে। বউকে নিয়ে কি এবারই প্রথম আপনার কোনো টেলিভিশন শোতে আসেন, আগেও এসেছেন? না, এর আগে 2-3টা প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয়েছে। আরে বাহ। আর এনটিভিতে মনে হয় ফার্স্ট, না এনটিভিতে মনে হয় ফার্স্ট। হ্যাঁ, দারুণ দারুণ। তাহলে এবার হয়ে যাক আপনার। আচ্ছা, আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ। ফার্স্টই তো বললাম যে হচ্ছে কি আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমি যখন মানে আমার একটা প্রবলেম হচ্ছে কি আমি একটু কম বুঝি। হ্যাঁ, মানে যে কোনো আমি প্রথম রাউন্ড খেলেই বুঝি। যে কোনো জিনিস একটু বুঝতে একটু টাইম নেই। তো ওর সাথে যখন আমার ফার্স্ট দেখা হয়, তো 2-3 দিন দেখা সাক্ষাৎ হওয়ার পর আমাকে বলছে যে একটা কাজ করি, আমরা একদিন দেখা করতে যাই। হ্যাঁ, আমরা আরেকদিন দেখা করি। তো আমি নীল শাড়ি পরে আসবো, নীল চুড়ি পরে আসবো, নীল টিপ দিয়ে আসবো, নীল লিপস্টিক দিয়ে আসবো, নীল জুতা পরে আসবো, তুমি ম্যাচিং করে চলে এসো। পরের দিন ও নীল শাড়ি পরে গেছিল, আমিও নীল শাড়ি পরে গেছিলাম। ও মাই গড, পারেনও বটে। তারপর তো ও আমার দেখে পুরো একদম খেপে গেছে যে তোমার এই কমন সেন্সটা নাই। তা আমি শাড়ি পরে আসছি, তুমিও শাড়ি পরে আসছো, তো তোমার আর আমার মধ্যে পার্থক্য কই? তা আমি ওর দিকে ভালো করে তাকে বললাম পার্থক্য আছে তো, আমি তো ব্লাউজ পরি নাই। তো ফাইনালি আমাদের আলহামদুলিল্লাহ বিয়ে হয়। তো ওর বাড়ি হচ্ছে কুমিল্লা হোমনা, আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা দেবিদ্বার। তো বিয়ে করলাম। বিয়ে করার পরে আমি যখন ফার্স্টে আমার শ্বশুর বাড়িতে কুমিল্লা হোমনায় গেলাম, তো এইদিক সেদিক দেখতেছি, তো ওই এলাকাবাসী যারা যারা ছিল না, কিছু চ্যাংরা প্যাংরা ছেলে পেলে, তা আমি এদেরকে কথায় কথা বলতেছি যে তোমাদের এখানে দর্শনীয় কি আছে, হ্যাঁ তোমাদের এখানে দেখার মতো কি আছে? একটাই ছিল, আপনি ওটারে বিয়ে করে ফেলাইছেন। ও মাই গড। জি থ্যাংক ইউ। এটা শোনার পরে কি ভাবি কিছু বলবেন না? চেষ্টা করতেছে বলার, মুখ বন্ধ করে দিয়েছে। মুখ বন্ধ করে দিয়েছে। যাই হোক, অনেক অনেক ভালোবাসা। আমরা এবার আবারও গেমে যাবো। তার আগে আন্টি আপনার কাছে আসি। এই যে এত সুন্দরী মেয়ে বাসাতে থাকে, মানে আপনার বাসায় এত সুন্দরী মেয়ে, সো ছেলেরা তো নিশ্চয়ই উত্তক্ত করে। হ্যাঁ, তা তো করেই। আপনি তখন মানে কিভাবে এটাকে ট্যাকেল দেন, বা মেয়েকে কিভাবে সাপোর্ট দেন? নাকি মেয়েকে বলেন যে তোর দিকে কেন এত ছেলে তাকায়? এরকম অনেক মা কিন্তু আছে, মেয়ের দোষ, সবকিছু তো মেয়ের দোষ। না, আমি এরকম বলি না কখনো। ওর উপরই ছেড়ে দেই যে ও কোনটা ভালো সেটা বুঝবে। এতদিনে যেহেতু পছন্দ করতে পারে নাই কাউকে, তো ভালোটা আসলে বুঝে না ভালোটা আমার ধারণা পছন্দ করেছে, আপনাকে বোধহয় বলছে না, হয়তো চেঞ্জ করে মেবি। 25% আমার মা রিজেক্ট করছে, বাকি 25% আমার বাকি আত্মীয়রা রিজেক্ট করছে, আর যে 25% ছিল আর বাকি 50% ওরা আমাকে রিজেক্ট করে দিচ্ছে। কারণ এখন নতুন জেনজি টার্মস আসছে না, সিচুয়েশনশিপ, ব্রেড ক্রাম্বিং, বেঞ্চিং, তো এগুলোই শুনতেছি আর কি। আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। আমরাও কিন্তু আজকে বাকিদেরকেই মানে শব্দগুলো পাঞ্চ করে দিলাম যে তারা এটা নিয়ে নেবে, নো প্রবলেম। আমরা এবার চলে যাব আমাদের বাকি 5টি প্রশ্নে। ওকে আঙ্কেল, আন্টি, আপনাদের শরীর খারাপ লাগলে কিন্তু আগেই বলবেন। আঙ্কেল ঠিক আছেন? চলেন যাই। হ্যাঁ, আপনাদের জন্য এবারের প্রশ্ন খুবই ইজি প্রশ্ন। স্ক্রিনে একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে, আগে মনোযোগ দিয়ে দেখবেন, বাজার প্রেস করবেন না। আমি যখন প্রশ্নটি করব তখন বাজার প্রেস করবেন। চলুন, লেটস হ্যাভ এ লুক। চাচা, চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ বাবা। হেনা বিয়ে হয়ে গেছে। না,
বিশ্বাস করি না। সাইফুল ভাই হেনা কোথায়? না কিছুদিন আগে আমরা সবাই দেখেছি যে মানে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অংশটুকু খুব ভাইরাল হয়েছিল, হেনা কোথায়। প্রশ্ন হলো এই অংশটুকু কোন চলচ্চিত্রের? মিরু ভাই। প্রেমের সমাধি। কি? প্রেমের সমাধি। প্রেমের সমাধি, প্রেমের না। প্রেমের সমাধি। হ্যাঁ, ও তো সঠিক হয়েছে 4 পয়েন্ট। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এটা কিন্তু একটা ধাঁধা। ঘেউ ঘেউ করে না, পাহারা দেয় বাড়ি, ভাত জল খায় না, তবু দেহ শীতল ভারী। বলুন মিরু ভাই। কুকুর। এত সহজ হয়তো কুকুর হইলে পরে করে না। -2। সঠিক উত্তর হচ্ছে তালা। আপনাদের জন্য পরের প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, সেখানে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে। ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। খুব সহজ। পরশ ভাই বলুন। গোলাপি এখন ট্রেনে। 4 পয়েন্ট। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন কে? অপশন এ এমাস এল হাদারি, মিশর। অপশন বি রজার মিলার, ক্যামেরুন। অপশন সি দুঙ্গা, ব্রাজিল। বলুন। ডুঙ্গা। না, -2 হয়ে গেল। আই এম সো সরি। সঠিক উত্তর হবে অপশন এ এমাস এল হাদারি, মিশর। আপনাদের জন্য শেষ প্রশ্ন। স্ক্রিনে একজন বিখ্যাত অভিনেত্রীর ছেলেবেলার ছবি দেখানো হবে, বলতে হবে সে কে। অপি করিম। 4 পয়েন্ট। হয়ে গেল প্রথম রাউন্ড। দেখার পালা এবার কোন পরিবার কত স্কোর পেল। একদম কর্নার প্রথম পরিবার পরশ এবং এশা। আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হলো 4 পয়েন্ট। সাইফুর রহমান সাইফুল ভাই একটিমাত্র প্রশ্নেই তিনি অ্যাটেন্ড করেছেন, এবং মারিয়াম 2 কাজিন, আপনারাও সঠিক উত্তর দিয়েছেন একটি, পাচ্ছেন 4 পয়েন্ট। এরপর মিরু আর লাবণী মামা ভাগ্নি 4টি প্রশ্ন অ্যাটেন্ড করেছেন, 2টি ভুল 2টো সঠিক, তার মানে হলো -2 -2 আর এখানে +4 বাদ হয়ে গেল, বাকি রইল 4। আপনাদের পয়েন্টস হচ্ছে 4। আচ্ছা, মাইনাসের দরকার ছিল না আসলে। হ্যাঁ, 8 হয়ে যেত পয়েন্টটা। এরপর শৈলী এবং শিল্পী মা মেয়ে -2। তারপর নোভা এবং তার বাবা ওস্তাদ অরিন্দম চক্রবর্তী। আপনারা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হলো 12 পয়েন্ট। দারুণ দারুণ আঙ্কেল, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। পারবেন তো না? হ্যাঁ পারবো। একদম পারতে হবে কিন্তু। আমরা তাহলে পেয়ে গেছি 4টি পরিবার, যে 4টি পরিবার আমার সঙ্গে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং তারা হলেন পরশ পরিবার, সাইফুল পরিবার, মিরু পরিবার এবং নোভা পরিবার। বিদায় জানাবো ভীষণ সুন্দরী 2 রমণীকে, মা এবং মেয়ে, শিল্পী এবং শৈলী। মাঝে চলে আসবেন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে উপহার। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সাথে আছেন আজকের পর্বের সেরা 4টি পরিবার। এই মুহূর্তে আমার ধারণা গান আপনারা সবাই ভালোবাসেন, সো একজন গানের মানুষ, সুরের মানুষকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, যিনি খুবই চার্মিং একজন পার্সন, এবং তিনি যখন কোনো আয়োজনে থাকেন তখন সেই আয়োজনটা আরো বেশি প্রাণোচ্ছল হয়, আমরা সবাই মিলে খুব এনজয় করি।
এবং তাকে দেখলেই মনে হয় গেয়ে উঠি পালাবি কোথায়। প্রিয় দর্শক, এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী তাসনিম আনিকাকে। প্লিজ ওয়েলকাম। Good to see you. এটা জায়গা তো। আরে বাবা, আমি ভাবলাম যে মানে বাংলার কোন বাঘিনী চলে এসেছে আমার সেটে। কি সাপের লেজে তুই দিস না পারা। ওকে 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 ওকে, খুব সুন্দর লাগছে। কেমন আছো? সো মাচ। আমি ভালো আছি, অনেক ভালো লাগছে। কনকার সেরা পরিবারে আজকে এসেছি, সবার সামনে, সব ফ্যামিলিরা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমি নিজেও কিন্তু একটা ফ্যামিলি শো জিতেছি। তো আমি জানি যে এই এনার্জিটা, এই ফিলিংটা কেমন, এবং অল দ্য বেস্ট টু অল দ্য কন্টেস্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি এনটিভিকে জানাবো এবং অবশ্যই কঙ্কাকে জানাবো, এত বিউটিফুল একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তুমি এত চার্মিং কেন? হ্যাঁ, তুমি এত ছোটবেলা চার্মিং কেন? থেকে। হ্যাঁ, তুমি খুবই খুবই মজার এবং খুবই কিউট। Thank মানে you. মানুষ তো বলে না যে চকলেট বয়, আমার তোমাকে চকলেট গার্ল মনে হয়। এই যে আনিকা এত শো করে, তার শো এর ব্যস্ততা প্রচন্ড, এবং আমি তো হোস্ট। আমি দেখলাম যে বাংলাদেশে তো হোস্টের সংখ্যা মানে সঙ্গীত শিল্পীদের তুলনায় কম। Right. বাট আমার মনে হয় যে গত বছরে আমি টানা যতগুলো শো করেছি, অলমোস্ট দু একটা ছাড়া প্রত্যেকটা শো এর শিল্পী হচ্ছে তুমি। এবং তুমি আর আমি সবসময় ছিলাম হ্যাঁ। মোর অ্যান্ড লেস, এবং হ্যাঁ, আমরা অনেক এনজয় করি। হয় কি, সবাই তো আমাদেরকে স্টেজে দেখে, বাট ব্যাক স্টেজে আমরা যে ফানটা করি, এটা আসলে আমাদের ব্লগ করা উচিত, সবাইকে দেখানো একদম, উচিত মাঝে একদম। মাঝে। একটা গান শুনে ফেলি? এখনই? হ্যাঁ। ওকে, শিওর। পালাবি পালাবি কোথায় হয়ে যাক। নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে, যাবি রে তুই পুরে এই রূপেরই আগুনে, সাপের লেজে দিস না পারা, চোখের নজরে যাবি যে মারা, পালাবি কোথায়, পালাবি কোথায়, আরে নাই রে উপায়, নাই রে উপায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আর তোমাকে পালিয়ে যেতে দেবো না, তুমি এখন আমার কাছে চলে আসো। আমি Let's go, আসছি let's তোমার go. কাছে। প্লিজ। সুপার এক্সাইটেড। আমি জানি না ওনারা কতটুকু এক্সাইটেড, বাট আমি অনেক এক্সাইটেড। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। ওয়াও। এখানে রয়েছে মোট 2টি গেম। প্রত্যেক গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, এরপর 6 পয়েন্টস। এটা কিন্তু দুটো গেমের ক্ষেত্রেই একই। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। ফার্স্ট গেমটা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, স্টোরি টেলিং। এখানে 4টি স্টোরি আছে, প্রত্যেক পরিবারের জন্য একটি করে আলাদা গল্প। এখানে বেসিক্যালি প্রত্যেকটি গল্পে অনেক অ্যাপ্লায়েন্সের নাম আছে। সো আপনাদেরকে ওই অ্যাপ্লায়েন্সের নামগুলো মনে রেখে বলতে হবে। মানে এটা আসলে অনেকটা আপনাদের মেমোরি টেস্ট, সঠিকভাবে বলতে হবে। ভুল বললে কিন্তু মাইনাস। কেউ যদি 7টি সঠিক বলেন, একটি ভুল বলেন, তাহলে কিন্তু 1 মাইনাস হচ্ছে। আমি 6টা সঠিক কাউন্ট করব, ঠিক আছে? তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট গেম, স্টোরি টেলিং। প্রথম গল্পটা আমি একবার পড়ে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে। একদম প্রথম পরিবার, চক্রবর্তী পরিবারের জন্য। বাবার ব্রেকফাস্ট পার্টি। শুক্রবার সকালে বাবা ঘোষণা দিলেন, আজ আমি নাস্তা বানাবো। মা অবাক হয়ে বসে রইলেন। বাবা প্রথমে ওয়াফেল মেকারে ক্রিস্পি ওয়াফেল বানালেন, উপরে শুধু মধু ঢেলে দিলেন। বাড়ির বাচ্চা কাচ্চারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো। এরপর কফি মেকারে গরম কফি বানিয়ে মাকে দিলেন। মা তো আলহাদে আটখানা। আমি তাড়াতাড়ি গোসল সেরে হেয়ার ড্রায়ারে চুল শুকাচ্ছি। আমার বোন মৌসুমি চিৎকার করছে, তাড়াতাড়ি করো, ওয়াফেল শেষ হয়ে যাবে। ওকে। এদিকে ছোট ভাই জুসারে কমলার জুস করছে, অর্ধেক নিজে খেয়ে ফেলেছে। একটু পর বাবা স্যান্ডউইচ মেকারে চিজ স্যান্ডউইচ বানালেন। মা ওয়াটার পিউরিফায়ার থেকে পানি ঢেলে দিলেন সবাইকে। নাস্তা শেষে মা বললেন, এবার তোমরা গিয়ে ঘর গোছাও। বাবা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করতে করতে বললেন, তুমি কাজ করতে বলছো, কিন্তু আজ তো ছুটির দিন। মা বড় বড় চোখ করে তাকিয়ে ফিক করে হেসে দিল। এবার বলুন কি কি ছিল? ওয়াফেল মেকার, হ্যাঁ কফি মেকার, হেয়ার ড্রায়ার, হ্যাঁ জুসার, হ্যাঁ ওয়াটার পিউরিফাই, ইয়েস ভ্যাকুয়াম ক্লিনার, ইয়েস। স্যান্ডউইচ মেকার। ওয়াও, ফ্যান্টাস্টিক! 4টি সঠিক উত্তর।
ভেরি গুড জব। এবার সাইফুল ভাই, হ্যাঁ সব হ্যাঁ এবার বুঝবো কত ধানে কত চাল। খালি জোকস বলা না, টাকা ইনকাম করা। চাল কম হবে আমি শিওর। হ্যাঁ বুঝে গেছি আমি সেটা। ডিসেম্বরের হাড় কাঁপানো শীত, বাড়িতে সবাই কম্বল মুড়ি দিয়ে বসে আছি। বাবা রুম হিটার চালু করে দিলেন। একটু পরেই ঘর গরম হয়ে এলো। মা বললেন আজ গরম গরম স্যুপ খাওয়া যাক। স্লো কুকারে সকাল থেকে মাংসের স্যুপ রান্না হচ্ছে, পুরো বাড়িতে গন্ধ ছড়িয়েছে। বোন হট পটে নুডলস বানাচ্ছে, ভাই পাশে বসে অধৈর্য হয়ে তাকিয়ে আছে। বাবা বললেন মাংসের টুকরো গ্রিল করা যাক। ইলেকট্রনিক্স গ্রিলে মাংস ছ্যাঁকা দিতেই ধোয়া উঠল। তাড়াতাড়ি কিচেন হুড চালু করলাম। রাতে মা স্টিমারে সবজি সেদ্ধ করলেন দাদির জন্য। ডিপ ফ্রিজার থেকে আইসক্রিম বের করতে গেলে মা বকা দিলেন, শীত আইসক্রিম? ভাই মুখ ফুলিয়ে কিছুক্ষণ বসে রইল, কিন্তু স্যুপ পেয়ে পরে আবার হাসি ফুটলো। বলুন। ওকে। ডিপ ফ্রিজার, হ্যাঁ রুম হিটার, হ্যাঁ গ্রিল মেকার। নো, অন্যগুলো বলুন। ওকে ওকে হচ্ছে না? ওকে, রুম হিটার বলেছি। হ্যাঁ রুম হিটার, তারপর হচ্ছে আমি আর সময় দিতে পারবো না, সো সরি। ওকে। আপনি সঠিক উত্তর দিয়েছেন রুম হিটার এবং ডিপ ফ্রিজার। সঠিক উত্তর দিয়েছেন দুটি, ভুল একটি। তার মানে আমি কাউন্ট করছি একটি। ওকে। পরের স্টোরি মিরু ভাই আপনাদের জন্য, মিরু এবং লাবণী। মায়ের হাতের রান্না। আজ মায়ের জন্মদিন। আমি আর আমার ভাই রাজীব ঠিক করলাম আজ মাকে রান্নাঘরে ঢুকতে দেব না। সকালে রাজীব টোস্টারে পাউরুটি গরম করলো, আমি কফি মেকারে মায়ের প্রিয় দুধ কফি বানালাম। মা অবাক হয়ে বেডে বসে আছেন। দুপুরে আমি রাইস কুকারে ভাত দিলাম। রাজীব এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই করলো ও ব্লেন্ডারে চাটনি বানাতে গিয়ে মরিচ বেশি দিয়ে ফেললো। মুখ জ্বলছে সবার। তারপর আমি ইন্ডাকশন কুকারে মায়ের পছন্দের ডিশ ডিমের কোরমা বানালাম। সন্ধ্যায় রাজীব ফুড প্রসেসরে ক্রিম বানিয়ে কেকে লাগালো। মা সব খেয়ে বললেন এটা ছিল জীবনের সেরা জন্মদিন। মায়ের চোখে পানি ছলছল করছিল। আমরা দুজন একসাথে মাকে জড়িয়ে ধরলাম। বাবা দরজায় দাঁড়িয়ে ছবি তুললেন। বলুন এবার। রোস্টার, কফি মেকার। কি? রোস্টার, নো, ভুল। তারপর কফি মেকার, এয়ার ফ্রায়ার, ইন্ডাকশন। ইন্ডাকশন কি? দ্রুত দ্রুত। ইন্ডাকশন, তারপর আচ্ছা ওকে। আচ্ছা ইন্ডাকশনটা নিচ্ছি আমি, যেটা ইন্ডাকশন বলেছেন এটা ছিল টোস্টার, আপনি বলেছেন রোস্টার। সো আমি ওটা নিতে পারছি, ওটা ভুল হয়েছে। তার মানে তিনটি সঠিক, একটি ভুল। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী পরিবারের কাছে। বিদ্যুৎ বিলের টেনশন। মাস শেষে বিদ্যুৎ বিল দেখে জাহাঙ্গীর চৌধুরীর চোখ কাঁপলো। বললেন এত বিল কিসের? তার স্ত্রী বললেন বিল বাড়বে না, তোমার মেয়ে তো সারাদিন এসি চালিয়ে রাখে। এই শুনে তার মেয়ে মুস্কান বলল আমি না ভাইয়া, সারাদিন কম্পিউটারে গেমস খেলে। ছেলে রেগে বলল তুই তো ঘন্টার পর ঘন্টা ইন্ডাকশন কুকারে নুডলস বানাস, আর এখন আমার দোষ দিচ্ছিস? জাহাঙ্গীর চৌধুরী মাথা চুলকে বললেন আচ্ছা আজ থেকে কম চালাও সব। এরপর থেকে বাড়ির সবাই ভয়ে ভয়ে ফ্যান চালু করতে লাগলো। মিসেস জাহাঙ্গীর দিনে একবার 3 বেলার রান্না প্রেসার কুকারে সারেন গ্যাস বাঁচাতে। এদিকে জাহাঙ্গীর চৌধুরী মাইক্রোওয়েভ বন্ধ করে গ্যাস স্টোভে খাবার গরম করেন। এভাবে কেটে যায় পুরো মাস। 1 মাসের সাশ্রয়ী জীবন। মাস শেষে বিল একটু কমলো। জাহাঙ্গীর চৌধুরী খুশি হয়ে ছেলে মেয়ের জন্য আইসক্রিম কিনে আনলেন। মুস্কান খুশির চোটে আবার এসি অন করে দিল। বাহ, বলুন এবার। এসি, কম্পিউটার, ফ্যান, রাইস কুকার, তারপর হচ্ছে এসি, কম্পিউটার, ফ্যান, রাইস কুকার, তারপর ইন্ডাকশন, রাইস কুকার। বলুন না। ওকে, সঠিক উত্তর দিয়েছেন 4টি। এসি, কম্পিউটার, ইন্ডাকশন কুকার, ফ্যান। ভুল উত্তর দিয়েছেন একটি, রাইস কুকার। এটা ছিল প্রেসার কুকার। ওকে, খেলা শেষ, ফার্স্ট গেম ডান। এবার জানার পালা ফার্স্ট গেম শেষে কোন পরিবারের কত পয়েন্টস হলো। ফার্স্ট গেম ডান, সেকেন্ড রাউন্ডে। এবারে সেকেন্ড গেম। সেকেন্ড গেমটা খুবই মজার, যার নাম হচ্ছে সং কিউ।
সো আবারও কিন্তু এই অ্যাপ্লায়েন্সের নামগুলো ঘুরে ফিরে আসবে। তাসনিম আনিকা কিছু গান গাইবেন, একটি করে গান গাইবেন। আমি আবারও বলছি, গানটি শেষ করার পর যখন তিনি বলবেন বলুন, তখন বাজার প্রেস করে আপনাদেরকে বলতে হবে যে ওই গান কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত দেয়। যেমন মনে আমার আগুন জ্বলে, মানে কি আগুন, চুলা, তাই তো? এইরকম যাচ্ছি। আপনাদের জন্য প্রথম গান। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। বলুন। লাইট। এক্স্যাক্টলি, গুড জব। আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দে রে তুই, আল্লাহ মেঘ দে। ওকে, বলুন। আমি আসছি। হ্যাঁ, আবারও পরশ পরিবার। পানি, কল। হলো না। ওয়াটার পিউরিফায়ার, -1 হয়ে গেল। রেডি? সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে, বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে, সময় যেন কাটে না। বলুন। এবার কর্নারে চক্রবর্তী পরিবার। ঘড়ি। শিওর আপনি? হ্যাঁ, সময় যে খুব ইজি এটা। আচ্ছা, এটা আমি খুব ছোট করেই গাবো। হ্যাঁ, হ্যাঁ, এক লাইনে এক লাইনে। আমার আছে জল, আমার আছে জল। ওকে, এবার কর্নারে পরিবার। ওয়াটার পিউরিফাই। এক্স্যাক্টলি, সঠিক উত্তর। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। বলুন। আবারও কর্নারে পরিবার। এসি। উত্তর সঠিক হয়েছে। আমি যখন রান্তে বসি, বন্ধু বাজায় বাঁশি, রান্না বাড়া ছেড়ে আমি কেমন করে আসি। বলুন। মিরু পরিবার। চুলা। এক্স্যাক্টলি, সঠিক উত্তর। ওকে। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। বলুন। মিরু পরিবার। বাল্ব। মানে লাইট। Light. ওকে, আমি কাউন্ট করছি। গুড জব। বাকি আছে আরেকটি। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো। বলুন। বলুন। ব্লেন্ডার। না, উত্তর ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে গ্রাইন্ডার। গ্রাইন্ডার, গুঁড়ো গুঁড়ো। গ্রাইন্ডার, নট ব্লেন্ডার। ওকে, এবার দেখে নেব কারা কতটি সঠিক উত্তর দিলেন। চক্রবর্তী পরিবার, নোভা চক্রবর্তী এবং ওস্তাদ অরিন্দম চক্রবর্তী, আপনারা 3টি সঠিক সংকিউ দিতে পেরেছেন, কোনো ভুল উত্তর দেননি। আপনারা সবচেয়ে ভালো খেলেছেন এই রাউন্ডে। সো আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট। সাইফুর রহমান, সাইফুল এবং মারিয়াম কোনো প্রশ্নে বা কোনো গানে আপনারা পার্টিসিপেট করেননি, তার মানে 0। এরপর মিরু, লাবণী 2টো সঠিক উত্তর দিয়েছেন, একটা ভুল উত্তর। আমি কাউন্ট করছি একটি, তার মানে হলো 12 পয়েন্টস। পরশ এবং তাসনুভা, আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, তার মানে 0। এখন দুটো টিমের যেহেতু ফলাফল 0, গেমটা আমরা আরেকবার খেলবো। এটা শুধুমাত্র সাইফুর পরিবার এবং পরশ পরিবার খেলবে। ওকে, চলুন। চায়ের কাপে পরিচয় তোমার সাথে, পথে দেখা হলো আবার, শান্তিতে হাত রেখে কিশোর ছেলে ডাক দেয় সাথী হবার। বলুন। পরশ পরিবার। ইলেকট্রিক কেটলি। উত্তর সঠিক হয়েছে। ওকে, তাহলে 6 পয়েন্টস পাচ্ছে সাইফুর পরিবার and 9 পয়েন্টস পাচ্ছে পরশ পরিবার।
এবার দেখে নেব দুটো রাউন্ড মিলিয়ে কত স্কোর দাঁড়ালো। তার মানে আমি পেয়ে গেছি কোন তিনটি পরিবার আমার সঙ্গে যাচ্ছে আমাদের লাস্ট রাউন্ড, দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। বিদায় নিচ্ছে সাইফুর ভাই এবং মারিয়াম। চলে আসুন মাঝে, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্য উপহার, তুলে দেবেন তাসনিম আনিকা। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছে আমি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন তাসনিম আনিকা। তো লাস্ট রাউন্ড যেখানে রয়েছে দুটো গেম, আমি সবার উদ্দেশ্যে বলছি, সবচেয়ে যারা ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। প্রথম যে গেমটা আমরা খেলবো সেটা নিয়ে আমি বলছি, তার আগে প্রিয় দর্শক শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। আমাদের প্রথম গেম, লাস্ট রাউন্ডের ফার্স্ট গেম হচ্ছে আন্তাক্ষরী। এটা নিয়ম হচ্ছে একজন সিঙ্গার, যেহেতু আজকে তাসনিম আনিকা আছেন আমাদের সঙ্গে, তিনি একটি একটি করে গান গাইবেন। তো তিনি একটি গান 2 লাইন বা তার অংশটুকু গেয়ে শেষ অক্ষরটি আপনাদের দিকে ছুড়ে দেবেন, বাজার প্রেস করে সঠিক গানটি গাইতে হবে। যদি ভুল লিরিক হয় বা গানটা ভুল ধরেন তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে 3টি গান সঠিক হলে, একটি ভুল হলে আমি 2টি কাউন্ট করব। আমরা শুরু করছি। রেডি? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভালো কইরা বাজান রে দোতারা, সুন্দরী কমলা নাচে। চ বলুন। চুমকে চলেছে একা পথে, বাহ। সঙ্গে হলে 10কে তাতে। আমি উত্তরটা নিচ্ছি। ওকে, পরে গানে যাব। স্টেটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। র পরশ বলুন। রাত নিঘুম বসে আছো তুমি, দক্ষিণের জানালা খুলে। ওকে, আমি এতটুকু। দর্শক থাকবে না সামনে, গান খেলে গলায়। ওকে, পরের গান। ওকে। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোলস, ঘর ধইরা নামাস। দন্তাস কর্নার। সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে তুমি আমি। দারুণ দারুণ দারুণ। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। এবারে পরের গান। লাভলি না আমি বাবলি না, নই রে বিল্লো রানী, খিলে ঝিলমিলি 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 বলিয়া ম্যাজিক মামনি। দন্তান্ন। পরশ। কি রে নয়ন বড় জল। বলবো? হ্যাঁ হ্যাঁ। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। চুরি করেছি তোমার মনটা, হায় রে আমি মিস লঙ্কা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে আমি মিস লঙ্কা। ক। এবার এবার মিরু। শুরু করেন মামা। মামা। ক। ইয়েস মামা, ইয়েস মামা 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 মামা। ক। কিছু কিছু মানুষের বাহ। জীবনে বাহ, ভালোবাসা চাওয়াটাই ভুল। এই নিয়ে নিলাম। ওকে, পরের গান। হ্যাঁ, যাচ্ছি। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। ছ। কর্নার।
ছন্দে ছন্দে গানে গানে কি বলে যায় ঘুঙরু ঘুঙরু। আরে বাহ, দারুণ, দারুণ, দারুণ। অনেক কঠিন একটা গান। হ্যাঁ, এবার চলে যাব পরের গানে। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। ক কে পরশ। কবিতা পড়ার কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। আর বছর বিয়ে হয়েছে আমি জানতামই না। এই, আমি একটা কথা বলতে চাই, এই গানটা আপনি পুরোটা শুনছেন? হ্যাঁ, আগে বউকে নিয়ে কথা বললেন। না না, ওর গানের গলা তো আসলেই ভালো, হ্যাঁ আসলে তো ভালো, ভেরি নাইস। এই জন্য ওকে বিয়ে করছি। মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, ও তুই কোন দোষান ফাই ভালোবাসার দাম ন দিলা। ল লীলা বালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মু তরে। থ্যাংক ইউ। ওকে ওকে, পরে গান। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে। র একদম কর্নারে। রূপের মাহিয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরান কারিলি, রূপের মাহিয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরান কারিলি। থ্যাংক ইউ। পালাবি কোথায়, পালাবি কোথায়, আরে নাই রে উপায়, নাই রে উপায়। ও মিরু মিরু মিরু। মামা 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 তাড়াতাড়ি অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। ওকে ওকে। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। আ চক্রবর্তী পরিবার। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল। স্কোর যেটা বলছে, আমাদের এবারের গেম অর্থাৎ আজকের এপিসোডের লাস্ট গেম হচ্ছে পাস দ্য বল অ্যান্ড গোল। একটা গোল পোস্ট থাকবে, সেখানে পরিবারের দুজনই খেলবেন। একজন এখান থেকে বল পাস করবেন, আরেকজন গোল দিবেন। কোনো থামা যাবে না, বল থামানো যাবে না, বল যাচ্ছে আপনি গোল দিয়ে দেবেন। ওকে, 3টি গোল দিতে হবে। যেই পরিবার সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। যেই পরিবারটি আগের গেমটা সবচেয়ে ভালো খেলেছে সেই পরিবারটিকে আমরা প্রথমে সুযোগ দিচ্ছি। হ্যাঁ, রেডি, যাই। উফ, হলো না, নো টেনশন, পরের বল। বাবা কিন্তু ভালো খেলে, হবে বাবা, হবে। বাবার জায়গায় সবাইকে দাঁড়াইতে হবে কিন্তু। ইস ইস ইস, হলো না। ওকে, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। আরেকটা গড়িয়ে মারো। রাইট, পারফেক্ট। আঙ্কেল মারতে হবে এবার। এবার দেখা যাক। হলো না। ওকে, ইটস ওকে, আমাদের জায়গায় চলে যাবে। হ্যাঁ,
এইবারে খেলবে পরশ পাথর। হ্যাঁ, রেডি, যাই। আল্লাহ রে, বল তো গড়াই না। পারফেক্ট পারফেক্ট হয়ে গেল, হলো না। It's okay, পরেরটা, good shot। আয় হায়, এত স্লো দিলে আবার হবে না ভাবি। দারুণ, আরেকটি। আরেকটি বল পাঠান। আচ্ছা, তো স্লো দিলে কিন্তু হবে না, একটু ফাস্ট দিতে হবে আপু। এটা আমি কাউন্ট করছি, অসুবিধা নেই। ওরে আল্লাহ রে, স্লো। ফ্যান্টাস্টিক, চলে যাবেন আপনাদের জায়গায়। নাইস টিম ওয়ার্ক। নাইস 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 নাইস। এবারে মাম্মা চলে আসুন ভাগ্নিকে নিয়ে। রেডি, যাই। আর একটু ফাস্ট খেলতে হতো, হলো না। প্রথম বল গোলপোস্টের পাশ দিয়ে চলে গেল। হ্যাঁ, ভাগ্নি পাস করলো বলটা ভালো, বাট মিরু মামা লাভলি লাভলি। এন্ড লাস্ট ওয়ান, মিরু মামা ফোকাস, মামা ফোকাস। এত স্লো বল, আল্লাহ রে, আমি তো বল দিয়ে ফেলতাম। হলো না। ওকে মিরু মামা, নো প্রবলেম। দর্শক, জিতে গেল পরশ পরিবার। কারা হবে কনকন সেরা পরিবার, কনকন সেরা পরিবার। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4। সাথে আছি মৌ, সঙ্গে আছেন আমাদের ভালোবাসার তাসনিম আনিকা। এবং আজকের পর্বে এখন পর্যন্ত টিকে থাকা সেরা 3টি পরিবার। অনেক অনেক ভালোবাসা। ফলাফল দেবার আগে আরো একটি সুযোগ আছে, একটি প্রোডাক্টের প্রাইস গেস করে সেটি জিতে নেবার। যে পরিবারটি লাস্ট রাউন্ডে সবচেয়ে ভালো খেলেছে তাকে আমি আগে সুযোগ দিব। অর্থাৎ প্রথম খেলছে পরশ পরিবার, তারপর মিরু পরিবার, তারপর বাবা মেয়ে নোভা পরিবার। ওকে, বলতে হবে কঙ্কার এই মিক্সার গ্রাইন্ডারের প্রাইস কত? এটার প্রাইস 6150। 6150। মাইক্রোফোনটা পাস করে দেবেন পরের পরিবারের কাছে, মিরু পরিবারের কাছে। থ্যাংক ইউ। $6,500। 6500। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। $6,100। 6100। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। তুমি বলো কত? 6800। 6800, দেখে নেই। পরশ এবং ঈশা বলেছে 6150। মিরু এবং লাবণী বলেছে 6500। নোভা এবং বাবা বলেছে 6100। কঙ্কার এই মিক্সার গ্রাইন্ডারের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6150। কংগ্রাচুলেশনস। ওকে, পরশ এবং ঈশা, এই পুরস্কারটি আপনাদের। নাইস। আর শাড়ির কালার ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, শাড়ি কালার ম্যাচ হয়ে গেছে। তাহলে তারা কিন্তু 2টা পুরস্কার নিয়ে বাড়ি ফিরবে। হ্যাঁ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলেই কঙ্কার সৌজন্যে পুরস্কার জিতে নিতে পারেন। আর সেই জন্য কুইজে অংশ নিতে হবে। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে সাধারণত কত বছরের জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়? অপশন এ 1 বছর, অপশন বি 2 বছর, অপশন সি 3 বছর। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে। এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবার জেনে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মেহেরপুর থেকে দীপু।
অভিনন্দন আপনাকে। এবার ফলাফল ঘোষণার পালা। ওকে, মিরু মামা, কি মনে হয় কত স্কোর পেয়েছেন? গুনেছিলেন? না না, স্কোর তো বলতে পারবো না কত পাইছি, তবে থার্ড হয়েছি এটা বলতে পারতেছি। আচ্ছা মিরু মামা, আপনি কি বিয়ে করেছেন? না। কেন করব। করবেন? যেভাবে মামা মামা বলা শুরু করেছো, মামি আমার কথা। মামা, আমাদের ধারণা, এনটিভি পরিবারের ধারণা, মিরু মামা আপনার কখনো বিয়েই হবে না। কেন? বুঝি নাই। মানে আমাদের এনটিভি পরিবারের ধারণা মিরু মামা, এবং আমাদের আপনার দোয়া। কোনোদিন বিয়েই হবে না, আমাদের দোয়া এটা। যাই হোক, আমি এবার ফলাফলটা বলছি। হ্যাঁ। অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। মিরু মামা, আপনাদের টোটাল স্কোর হচ্ছে 40 পয়েন্ট। পরশ এবং ঈশা, আপনাদের টোটাল স্কোর হচ্ছে 50 পয়েন্ট। নোভা, অরিন্দম চক্রবর্তী স্কোর বলছে আপনারা পেয়েছেন 62 পয়েন্ট। কংগ্রাচুলেশনস। তার মানে আজকের পর্বের পর্বসেরা পরিবার হচ্ছে চক্রবর্তী পরিবার। এবারে ফলাফল দেয়া শেষ, পুরস্কার তুলে দেবার পালা। পুরস্কার তুলে দেবেন আজকের আমন্ত্রিত অতিথি তাসনিম আনিকা। ওকে, ফার্স্টে আমন্ত্রণ জানাবো দ্য ওয়ান অ্যান্ড অনলি মিরু মামা। চলে আসুন মামা, আপনার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার। এবারে পরশ এবং ঈশা, চলে আসুন। আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে দুটো উপহার। একটি হচ্ছে সেকেন্ড হবার জন্য, অর্থাৎ ফার্স্ট রানার আপ হবার জন্য কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার। এছাড়া প্রাইজ গেস করে পাচ্ছেন গ্রাইন্ডার। অভিনন্দন, দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন। আপনাদের জায়গায় চলে যাবেন। এবার আসবে ওস্তাদ অরিন্দম চক্রবর্তী এবং নোভা চক্রবর্তী। কংগ্রেচুলেশন, আজকের পর্ব সেরা পরিবার। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে এটা যান। আমার জন্য। তুমি তো আগেই নিয়ে নিছো। থ্যাংক দেখো, ইউ। আমি জানি যে তুমি জুস খেতে খুব ভালোবাসো, তো এটা হচ্ছে পোর্টেবল জুসার। তুমি এটা ক্যারি করতে পারবে তোমার সঙ্গে, Yes. এবং ভেতরে নানা রকম ফ্রুটস দিয়ে তুমি একটা জুস বানিয়ে খেয়ে ফেলতে পারবে। স্যার, এই মুহূর্তে কঙ্কাকে কিছু বলো। সো কঙ্কার জন্য আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে কঙ্কা এখন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা সেরা পরিবার আয়োজন আপনারা করেছেন। আমি অনেক হ্যাপি, এবং আমি আমার পরিবারকে নিয়ে আসতে চাই এবং এখানে সেই গেমে পার্টিসিপেট করতে চাই। আই জাস্ট লাভড ইট। আমি অনেক এনজয় করেছি, তোমার সাথেও অনেক আনন্দ করলাম, সবার সাথে, কন্টেস্ট্যান্টদের সাথে আমি খুব ভালো একটা সময় কাটিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ এনটিভিকে, থ্যাংক ইউ সো মাচ কঙ্কাকে। অনেক ভালোবাসা, তাহলে এবার একটা গান হয়ে যাক। ওকে, লেটস গো। চলে আসুন সবাই মাঝে।
লঙ্কা চুরি করেছি তোমার মনটা হায় রে আমি মিস লঙ্কা ছোড়ো হাওয়া যেন যৌবনটা হায় রে আমি মিস কেউ বা ভালো রান্নায়, কেউ বাজেতে খেলায় সমানে সমান মেধায়, জানবে বিশ্ব